আসসালামু আলাইকুম। তো পিৎজা কিন্তু এখন ছোট বড় সবারই অনেক পছন্দ। তো প্রতিদিন কিন্তু সম্ভব হয় না বাইরে গিয়ে খাবার। তো চাইলে আমরা সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারি। অনেকের মনে হয় যে বাসায় তৈরি করা ঝামেলা। তো একটু ঝামেলা তো হয়, বাট অনেক হাইজিনিক মেনটেন করেই কিন্তু আমরা বাসায় তৈরি করি, যেটা বাইরে করা হয় না। যাই হোক, এখানে হচ্ছে আমি ডো তৈরি করে নিব। আগে ফার্স্টে হচ্ছে 250 গ্রাম ময়দা চেলে নিয়েছি, তারপরে 20 গ্রাম চিনি, 5 গ্রাম লবণ দিয়েছি। তো দুইটাকে একসাথে মেখে নিব, কারণ লবণ আর ইস্ট কখনোই একসাথে মাখা যাবে না, ইস্টটাকে পরে দিতে হবে। তো ইস্ট দিয়ে দিলাম 7.5 গ্রামের মতো। তারপর হচ্ছে আবারও এটাকে মেখে নিব, মানে মিশিয়ে নিব। তারপর হচ্ছে পানি দিয়ে ডো করে নিব। আপনি চাইলে দুধও দিতে পারেন। এখানে 125 গ্রাম পানি লাগবে এই ডোটাও তৈরি করার জন্য। একটু বেশি কম বেশি হতে পারে। আপনি চাইলে এখানে মানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা মিল্কও ইউজ করতে পারেন। তো আমার ডোটা হচ্ছে একটা সফট ডো করে নিব আমি। আর এই ডোটা দিয়ে চাইলে আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন। একটা সফট ডো মানে তৈরি করাটা খুবই ইম্পর্ট্যান্ট পিৎজার জন্য। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে ভালো করে মেখে নিব, যেহেতু এর মধ্যে চিনি গিয়েছে। সো চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত হচ্ছে ভালো করে এটাকে মাখতে হবে। তারপরে হচ্ছে আমি এটাকে বাটার দিয়ে হচ্ছে আবার মেখে নিব, একটু একটু করে বাটার দিয়ে। অনেকেই হচ্ছে শুরুতেই বাটার দেয়, বাট এটাকে যদি পরে আপনি এভাবে দিয়ে করেন ডোটা অনেক সফট হয়। তো আমি একবার ডান দিক বাম দিক করে প্রেস করে নিব। তারপরে এটাকে হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে অ্যাক্টিভ হয় ইস্টটা। তো আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আধা ঘন্টা পরে। তো এটা আর 250 গ্রাম ময়দা দিয়ে আপনারা যদি ডো তৈরি করেন, এখানে 450 গ্রাম ডো হবে। তো এটা দিয়ে মোটামুটি আপনারা চাইলে 4টা পিৎজা করতে পারেন যদি থিন ক্রাস্ট করেন। পাতলা যারা পছন্দ করেন, তো আমার পাতলাও পছন্দ না, আবার হচ্ছে মোটাও পছন্দ না, মিডিয়াম ক্রাস্টটাই পছন্দ। তো এখানে আমি 2 ভাগ করে নিচ্ছি। আজকে আমি 12 ইঞ্চি মোল্ডে হচ্ছে পিৎজা ট্রেতে পিৎজা করব, 12 ইঞ্চি। তো আপনারা চাইলে এই ডোটা দিয়ে কিন্তু, আর 12 ইঞ্চির জন্য কিন্তু 200 গ্রাম নেয়। আর আপনি যদি থিন ক্রাস্ট চান তাহলে 150 গ্রাম ডো নিতে পারেন। তো এখানে আমার 200 গ্রাম বা এর একটু কম বেশি আছে ডো। তো আমি হচ্ছে ফার্স্টে একটা রুটির মতো বেলে নিব। তো আপনারা কত ইঞ্চি করতে চান সেটার উপরে ডিপেন্ড করবে কতটুকু ডো লাগবে। যেহেতু আমি 12 ইঞ্চিতে করব, তো আমার ডো 200 গ্রাম বা বললাম যেটা কম বেশি আছে হয়তো, বাট 200 গ্রাম নিলেই সবচেয়ে বেস্ট হয়। তো ফার্স্টে আমি হচ্ছে একটা গোল করে নিব। তারপর হচ্ছে ট্রেতে বিছিয়ে, ট্রেতে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর হচ্ছে এটার সাইডটাকে ভালো করে আমি হচ্ছে এভাবে মানে প্রেস করে আপনার হচ্ছে একটা ফোল্ড করে দিব, যেটা আমরা বাইরে দেখি যে সাইড দিয়ে সুন্দরভাবে একটা ফোল্ড টাইপের থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তো আগে হচ্ছে আমি রুটিটাকে হচ্ছে সমানভাবে সব দিকে রাখবো, প্রেস করে করে দিব। তারপর হচ্ছে এইভাবে ফোল্ড করে দিব। দেখুন আমি যেভাবে করছি এমনভাবে দিতে হবে যাতে ফোল্ডটা না খুলে যায়। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই ফোল্ডটা দিলে। তো পিৎজাটা কিন্তু হচ্ছে বাসায় তৈরিগুলো অনেক মজা হয় বাইরের থেকেও। তো তারপর আমি কাঁটা চামচ দিয়ে হচ্ছে একটু এটাকে হচ্ছে মানে ছোট ছোট ছিদ্র করে নিলাম, যাতে এটা না ফুলে নিচের অংশটা বেশি। তো হচ্ছে যেহেতু পিৎজা সস সবসময় আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকবে না, তো আমি হচ্ছে নর্মাল টমেটো সস দিয়েই করছি। তো পিৎজা সসের রেসিপিটা আমি একদিন দিব। তারপর আমি অফ ক্যামেরায় চিজ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দিচ্ছি হচ্ছে পেপারনি। মানে প্রথমে আমরা হচ্ছে সস দিব, তারপর হচ্ছে চিজ দিব, তারপর হচ্ছে আপনি যেই খেতে চান পুরটা আপনি পেপারনি দিতে পারেন, সসেস দিতে পারেন, বা হচ্ছে চিকেন বিফ। আমি হচ্ছে আজকে পেপারনি দিয়ে করব। তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 3 কালারের। মানে এটা এই টপিংসগুলো সম্পূর্ণ নিজের উপর যে আপনি কিভাবে খেতে চান। তো যেহেতু বাচ্চা আমার মেয়ে খাবে, তো ও হচ্ছে পেপারনিটা খুব পছন্দ করে। তারপরে আমি কিছু সুইট কর্ন দিয়ে দিচ্ছি। তো সবজির বিষয়টাও নিজের মধ্যেই যতটুকু দিতে চান, তবে পিৎজাতে যত চিজ বেশি পড়ে ততই কিন্তু টেস্ট হয়। তো আমি আবারও হচ্ছে চিজ দিয়ে নিচ্ছি উপরে। যত বেশি চিজ দিবেন পিৎজার টেস্ট তত বেশিই বাড়ে, কারণ পিৎজাটা কিন্তু চিজের উপরে ডিপেন্ড করেই মানে টেস্টটা বাড়ে কমে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি দিয়ে নিব এটার উপরে আবার কিছু হচ্ছে অলিভস দিয়ে নিব, আর হচ্ছে কিছু পেঁয়াজ দিব। এখন হচ্ছে অলিভটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগে। তারপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। তারপরে আমি হচ্ছে মিক্স হার্বস বা অরিগ্যানোটা দিয়ে নিচ্ছি। এখানে অরিগ্যানো আর হচ্ছে বেসিল লিভসটা রয়েছে,
মানে ড্রাই বেসিলটা আছে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার চিলি ফ্লেক্স। তো এটাকে হচ্ছে আমি 160 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করব। তো আমার বেক করা হয়ে গেছে। তো আপনি হচ্ছে কতটুকু হচ্ছে কালার করতে চান সেটার উপর ডিপেন্ড করে বেক, মোটামুটি 15-17 মিনিটের মধ্যেই কিন্তু পিৎজাটা হয়ে যায়। তো এখন আপনি আপনার পছন্দ মতো কাট করে খেতে পারেন। তো এভাবেই কিন্তু আপনি চাইলে বিফ দিয়ে করতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন, যেভাবে খুশি। তো খুবই মজা হয়। তো বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ।